অল্প সময়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন রাজধানীবাসী। বিস্তারিত জানাতে তেজগাঁও শিল্প এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নগরের কোথাও বর্জ্য দেখেছেন কিনা, পরিচ্ছন্নতা অভিযান কি এখনো চলছে, আমাদেরকে জানাবেন। ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ। এখন পর্যন্ত রাজধানীর যে পশু কোরবানিগুলো হয়েছে অধিকাংশ পশুই কিন্তু কোরবানি হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই মুহূর্তে আমরা রাজধানীর তেজগাঁও যে শিল্প এলাকা রয়েছে সেখানে রয়েছি। এখানকার সার্বিক পরিস্থিতি যদি আপনাকে একটু জানাতে চাই, দুই সিটি কর্পোরেশন মিলে কিন্তু ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় প্রায় 2000 এর উপর পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন এখন পর্যন্ত। গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক কিন্তু এই যে বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি সেটিতে 12 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে তারা কাজ শুরু করে। তো এই মুহূর্তে সার্বিক যে বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি এটি হচ্ছে হাটগুলোর যে বর্জ্য রয়েছে সেই হাটগুলোর বর্জ্য বাদ দিয়ে যে ঢাকার গরুগুলো কোরবানি করা হয়েছে, কোরবানি করা গরুর যে সার্বিক বর্জ্য সেগুলো কিন্তু ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা এবং আশপাশের অঞ্চলের যে অলিগলি থেকে শুরু করে যে প্রধান সড়কগুলো রয়েছে সেখানকার অধিকাংশ বর্জ্যই অপসারণ করা হয়েছে। কিন্তু যে সকল জায়গায় হাট দেয়া হয়েছিল, গরুর হাটের যে বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলো অপসারণ করতে কিন্তু অনেকটাই টাইম লাগছে তারা আমাদের জানান যে বিভিন্ন শিফটে একাধারে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন। তাদের মতে এখন পর্যন্ত যে বর্জ্যটুকু অপসারণ করা হয়েছে সেটি সম্পূর্ণই যে গরুর বর্জ্য সেটি, কিন্তু হাটের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো অপসারণ করতে এখনো অনেকখানি সময় প্রয়োজন। এবং এই জন্য তারা কিন্তু বলছেন যে আজকের মধ্যেই এগুলো সম্পূর্ণ অপসারণের ব্যবস্থা তারা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তেজগাঁও কলোনি বাজার যে হাট রয়েছে, হাট সংলগ্ন এই রোডটিতে ইতিমধ্যেই সকাল থেকে বিভিন্ন শিফটে কাজ করা কর্মীরা কিন্তু এখানে এসে তারা নিজেরা এক সাইড থেকে কিন্তু রাস্তার বর্জ্যগুলো অপর সাইডে নিয়ে রাখছে এবং সেখান থেকে কিন্তু বড় গাড়িতে করে ঢাকা থেকে এই বর্জ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তারা আমাদের জানান যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হতে এখন পর্যন্ত অনেকখানি সময় লেগে যাবে। তারা জানান যে 24 ঘন্টার মধ্যেই তাদের সম্পূর্ণ বর্জ্য যে অপসারণ সেই অপসারণের চ্যালেঞ্জ রয়েছে এবং তারা আশাবাদী যে এটিতে তারা সফল হবেন। এছাড়া এখানে আমরা আশপাশের অঞ্চলের যে সকল সাধারণ জনগণ রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম, তাদের কথা হচ্ছে যে সরকার এবার অনেক দ্রুত বর্জ্য যে অপসারণ সেই অপসারণ কার্যক্রম চালাতে সক্ষম হয়েছেন। গরুর যে বর্জ্যগুলো রয়েছে, রক্ত এবং অন্যান্য বর্জ্য, সেগুলো অপসারণে কিন্তু তাদের তেমন একটি বেগ পোহাতে হয়নি, কারণ ঢাকাবাসীর এবারের অনেকটা সংযত আচরণ। ঢাকাবাসী কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবার তারা অনেকটাই নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। সিটি কর্পোরেশনও কিন্তু ইতোমধ্যে এটির একটি প্রশংসা করেছেন যে ঢাকাবাসী তাদের অনেক সহযোগিতা করেছেন। যে সকল পলিথিনগুলো তারা সরবরাহ করেছেন সেই পলিথিনগুলোতে কিন্তু তারা নির্দিষ্ট বর্জ্য রেখেছিলেন, যার ফলে যত্রতত্র ময়লা না ফেলার কারণে কিন্তু যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটি করতে তাদের অনেকটা সুবিধা হয়েছে। এরকম দায়িত্বশীল আচরণ যদি সবসময় করে থাকে এবং সরকারকে যদি এভাবে সহযোগিতা করতে থাকে সেই ক্ষেত্রে তারা বলছেন যে তাদের যে সার্বিক ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাতে তাদের তেমন কোনো বেগ পোহাতে হবে না। কিন্তু হাট ব্যবস্থাপনার এই বিষয়গুলোতে আশপাশের অঞ্চলের যে সকল বাসিন্দারা রয়েছেন তারা আমাদের জানান যে তারা এতে সন্তুষ্টি নন, কারণ ইতোমধ্যেই যে তাদের কথা অনুযায়ী 12 ঘন্টা শেষ হয়ে গিয়েছে, এখনো হাটের বর্জ্য অপসারণ করা হয়নি। এই জন্য তারা জানান যে অতি দ্রুত যাতে সিটি কর্পোরেশনের একটি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই বর্জ্য অপসারণ করেন এবং তারা জানান যে এই ধরনের পদক্ষেপ নিয়মিত রাখতে হবে যাতে যে বর্জ্য থেকে বিভিন্ন ডেঙ্গু এবং অন্যান্য যে সকল জীবাণু ছড়ায় সেগুলো যাতে না হয়। এই ছিল রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে সর্বশেষ। ন্যান্সি। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী তেজগাঁও শিল্প এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ।